হৃদয়ের মধ্যে রয়েছে, কানে সব সময় বাজছে। অকাল প্রয়াণ সেটা খুবই দুঃখের, খুবই কষ্টের, কিন্তু মানুষকে এই কষ্ট আমি অন্তত যতদিন বেঁচে আছি আমাকে এটা বহন করতে হবে। এবং ওর কাছ থেকে আমাদের আরও কিছু মানে অবিস্মরণীয় মিউজিক পাওয়ার ছিল, সেইটা খুবই কষ্টের, কিন্তু কিচ্ছু করার নেই। হঠাৎ করে এরকম ঘটে যাবে একটা দুর্ঘটনা, এটা আমরা ভাবতেও পারিনি। আর আসাম আমাদের অনেক কিছু দিয়েছে এবং সেই শ্রেষ্ঠ পাওয়াগুলোর মধ্যে আমি বলছি, আমি ভূপেন হাজারিকার যে স্মারকস্তম্ভ এবং তাকে স্মরণ করে যে আবাসস্থলটি তৈরি হয়েছে আমাদের গৌহাটিতে, গৌহাটি ইউনিভার্সিটির গেটের ঠিক বাইরে, জুবিনকে নিয়েও যেন আসামের মানুষ এরকম কিছু করেন, তার স্মৃতি যেন আমরা আমাদের মতো ভবঘুরে যারা শুধু গান ভালোবাসে, গানের চেয়ে বোধহয় কোনো কিছুকেই ভালোবাসি না, তারা যখন ঘুরতে ঘুরতে ওদিকে যাব, আমরা যদি ওর সুর শুনতে পাই, ওর স্মৃতিচিহ্নগুলো, ও যে জিনিসগুলো ব্যবহার করত, ওর পোশাক আশাক, ওর মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো যদি কেউ রক্ষা করে, তাহলে আমার মতো একজন সাধারণ অভিনয় সংস্কৃতি কর্মীর আমার খুব ভালো লাগবে। আর জুবিন কেমন মানুষ ছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। তার মতো দরদি মানুষ, অন্যের দুঃখে যার মনটা কাঁপত, সেরকম মানুষ, হেল্পফুল মানুষ আজকের দিনে খুব কমে যাচ্ছে। আর আমার আরও বাড়তি একটা ভালো লাগা কাজ করে, একটা সাক্ষাৎকারে দেখছিলাম, আমার যেহেতু সরাসরি ওনার সাথে পরিচয় ছিল না, ওনার একটু সোশ্যাল ইকুয়ালিটি, মানে সবার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন, বড়লোক গরিব লোকের মধ্যে যাতে ভেদ না থাকে, একটু বামপন্থী ইনক্লাইনেশন ওনার যে ছিল, সেটা আমার খুব ভালো লাগতো।